বান্ধবীর সাথে বেলা পিজ্জারিয়ার পিজ্জা খেয়ে যখন আমরা দুইজন মিলে কারেন্টের শক খাই, এই কারেন্টের শক খাওয়ার জন্যই আমরা চলে গেলাম বিজয় সরণির একদম বঙ্গবন্ধুর অপোজিটেই এই বেলা পিজ্জারিয়াতে। চলেন ঘুরে দেখি ভিতরে ডিজাইন কেমন, এখানে আর কি কি পাওয়া যায়। যদি ডিজাইনার স্পেসের কথা বলি তাহলে এখানে বান্ধবী, আত্মীয় স্বজন, পরিবার সব গোষ্ঠী আনা যাবে। মেনুর মধ্যে প্রাইসও রিজনেবল। প্রখর রোদ থেকে এসেই ভ্যানিলা এবং চকলেট মিল্কশেকটা নেওয়া হয়। টেস্ট ছিল একদম মনের মতন। মনের কথা বললে চিকেন আমার ফেভারিট আইটেম। আর এখানে চিকেন ললিপপটা খুব বেশি স্পাইসি ছিল না, যার কারণে এটার টেস্টটা অনেক বোঝা যাচ্ছিল আর ফ্লেভারটা অনেক দারুণ ছিল। তারপর বান্ধবীকে বললাম আমি এক ধরনের ম্যাজিক পারি, এই ম্যাজিক যদি আমি দেখাতে পারি তাহলে আমি মাছ ছাড়া একটা ভিডিও দিব। হুদাই আজেরা ম্যাজিকের বেলকি দেয়া খাবার চুরি করে নিয়ে গেছি। এখন নিলাম প্রিয় পটেটো ওয়েজেস। আপনারা কমেন্ট করে বলুন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই প্রিয় নাকি পটেটো ওয়েজেস। যদিও দুইটা দুই রকমের টেস্ট, বাট এখানে পটেটো ওয়েজেস সেই রকমের মজা। যদি আপনি পাস্তা লাভার না মানে পাস্তা লাভার হয়ে থাকেন তাহলে আপনি এই পাস্তাটা ট্রাই করতে পারেন। এই পাস্তাটা খেতে ভালোই লাগছিল কারণ এটার মধ্যে একটু কেচাপ টমেটো ফ্লেভার মনে হচ্ছিল। শুরু হয়ে গেল পাস্তা ট্রেন্ডিং ভিডিওস অন ইনস্টাগ্রাম। আচ্ছা, আমার মতন যারা চিকেন লাভার তারা এই প্লেটারটি নিতে পারেন। এটার মধ্যে সেই রকমের চিকেন ছিল। চিকেনটা ছিল একটু সুইট আর রাইসের টেস্টের এক্সপ্রেশন আমার বান্ধবী দিয়ে দিল। এত কিছু ঠাসার পর পেটে একটু জায়গা নাই, কিন্তু বেলা পিজ্জারিয়াতে এসেছি কিন্তু পিজ্জা খাবো না, এটা কোনো কথা হলো? আর এইটা ছিল স্পেশাল সি ফুড পিজ্জা। এই পিজ্জাটি চিজি না কিন্তু সি ফুডের ফ্লেভারের জন্য 100। ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেগুলার ফানি ডাবিং এবং ব্লগের জন্য আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন।